হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। 27শে জুনের মধ্যে বকেয়া ডিএ না দিলেই হুঁশিয়ারি রাজ্যের সরকারি কর্মীদের। কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে ডিএ নিয়ে, চলো দেখে নেওয়া যাক। ডিএ ইস্যু নিয়ে ফের তোলপাড় গোটা রাজ্যে, আবারও চাপের মুখে পড়েছে রাজ্য সরকার। হ্যাঁ, সুপ্রিম কোর্টের নির্ধারিত সময়সীমা 27শে জুন, আর এই সময়ের মধ্যেই রাজ্যের সমস্ত সরকারি কর্মী এবং পেনশনভোগীদের বকেয়া 25% ডিএ মিটিয়ে দিতে হবে। এ নিয়েই এক প্রকার কপালে চিন্তার ভাঁজ পড়েছে রাজ্য সরকারের। জানিয়ে রাখি, গত 16ই মে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে আগামী 6 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে বকেয়া ডিএ মেটাতে হবে, অর্থাৎ হাতে 27শে জুন পর্যন্ত সময় ছিল। এমনকি রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল 4 সপ্তাহের মধ্যে। তবে এখনও পর্যন্ত নবান্নের তরফ থেকে কোনো রকম ঘোষণা আসেনি। এদিকে সরকারি কর্মীদের ধৈর্যের বাঁধ কিন্তু ভেঙে যাচ্ছে। আরও জানিয়ে রাখি আপনাদেরকে, এদিকে সংগ্রামী যৌথ মঞ্চ ইতিমধ্যে কড়া বার্তা দিয়েছে। তারা বলেছে 27শে জুনের মধ্যে যদি বকেয়া ডিএ না দেওয়া হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবে। এমনকি তারা নবান্ন অভিযান, মিছিল, মিটিং এবং আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন। এমনকি এবার আন্দোলনের ঢেউ রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাচ্ছে বলে আশঙ্কা করছে প্রশাসন। হিসাব দেখলে চমকে উঠবেন আপনারা। জানিয়ে রাখি, বকেয়া ডিএ মেটাতে রাজ্য সরকারকে অতিরিক্ত 11,000 কোটি টাকা খরচ করতে হবে। তবে এই সিদ্ধান্ত কার্যকর হলে প্রায় 10 লক্ষ সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্তরা উপকৃত হবেন। ফলে দীর্ঘদিনের আর্থিক অনিশ্চয়তার পর কিছুটা হলেও তারা স্বস্তি পাবেন, তা বলার অপেক্ষা রাখে না। নতুন অ্যাপ চালু করছে রাজ্য সরকার। বেশ কয়েকটি সূত্র বলছে রাজ্য সরকার চুপ করে বসে নেই। অর্থ দপ্তর ইতিমধ্যেই সমস্ত দপ্তরকে চিঠি পাঠিয়ে জেনে নিচ্ছে যে কোন কর্মী কত শতাংশ ডিএ পাবে। এছাড়াও একটি বিশেষ অ্যাপ চালু করা হচ্ছে যেখানে কর্মচারীরা জানতে পারবে কত টাকা ডিএ পাবেন এবং কখন সেই অর্থ দেওয়া হবে। এখন যদি সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা 27শে জুনের দিকে তাকিয়ে আছে, যদি রাজ্য সরকার ভালোভাবে তাদের বকেয়া ডিএ মিটিয়ে দেয় তাহলে ভালো, না হলে তারা আবারও আন্দোলনের পথ বেছে নেবে, তা বলার অপেক্ষা রাখে না। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ডিএ সংক্রান্ত। যদি আপডেটটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আজকের এতটুকু। পরবর্তীতে ডিএ সংক্রান্ত আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তী আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। আজকের এতটুকু। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।